বন্ধুরা, সামনেই আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা, আশ্বিন মাসের অমাবস্যা, যেটি মহালয়া নামে পরিচিত। এই দিন দেবী দুর্গার চক্ষু দান হয়। দেবী পক্ষে শুরু হয় এই মহালয়া দিন থেকে এবং পিতৃপক্ষে অবসান হয়। আর এই দিনটি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই বছর সর্বশেষ সূর্যগ্রহণ হতে চলেছে এই মহালয়ার বিশেষ দিনটিতে। এই সূর্যগ্রহণটি হচ্ছে প্রলয় গাছ সূর্যগ্রহণ। বন্ধুরা, এই বিশেষ দিনটিতে সবার কিন্তু সতর্ক থাকা উচিত। মহালয়া ও সূর্যগ্রহণের যে সংযোগটি তৈরি হচ্ছে, এটি কিন্তু একটি গভীর সংকেত বহন করছে। তাই একটি বিশেষে সবার উপরে কিন্তু এর একটি প্রভাব পড়তে চলেছে, আর সেটা খুব একটা সুপ্রভাব নয়। তাই বন্ধুরা, এই মহালয়ার বিশেষ দিনটিতে সবার সতর্ক থাকা উচিত এবং সাবধানতা অবলম্বন করা উচিত মা দুর্গার আশীর্বাদ লাভের জন্য। আর এই বিশেষ দিনে অবশ্যই বাড়িতে কিছু জিনিস নিয়ে আসা উচিত মা দুর্গার আশীর্বাদ ফলস্বরূপ। আর সেই জিনিসগুলি যদি বাড়িতে নিয়ে আসা যায় বন্ধুরা, তাহলে যে কোনো নেতিবাচক শক্তি থেকে আপনি আপনার পরিবারের রক্ষা করতে পারবেন। আপনার পরিবারে কেউ কোনো অমঙ্গল করতে পারবে না। বন্ধুরা, সামনে যে সময়কালটি আসছে সেটি খুব একটি শুভ সংকেত দিচ্ছে না। তাই বন্ধুরা, ব্যক্তি বিশেষে নিজের পরিবারকে রক্ষা করার জন্য এই সামান্য পদক্ষেপ অবশ্যই নেওয়া উচিত। মা দুর্গার আশীর্বাদ ধন্য এই জিনিসগুলি মহালয়ার বিশেষ দিনে যদি আপনি বাড়িতে নিয়ে আসেন, তাহলে মা দুর্গার আশীর্বাদ কিন্তু সারা বৎসর আপনার পরিবারের উপর বর্ষিত হতে পারে। আর আপনার পরিবারে চেয়েও কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই বছর মহালয়া পড়েছে কবে, চলুন আগে সেটি জেনে নিই, এবং সূর্যগ্রহণ কখন থেকে লাগছে। আর মহালয়া পড়েছে বাংলার 15ই আশ্বিন 1431 আর ইংরাজি 2রা অক্টোবর 2024 বুধবার দিন। আর এই দিনই পড়েছে এই বছরের সূর্যগ্রহণ। গ্রহণ স্পর্শ রাত্রি 9টা বেজে 13 মিনিট, আর গ্রহণ মধ্য রাত্রি 12টা বেজে 15 মিনিট, আর গ্রহণ সমাপ্তি রাত্রি 3টে বেজে 17 মিনিট, আর গ্রহণ স্থিতি হচ্ছে 6 ঘন্টা 4 মিনিট। বন্ধুরা, এই গ্রহণটি হচ্ছে বলাই গাছ গ্রহণ। আর যেহেতু বন্ধুরা এটি রাত্রিবেলা হচ্ছে, তাই বন্ধুরা এটি ভারতবর্ষে দৃশ্যমান নয়। তবে বন্ধুরা, ভারতবর্ষে দৃশ্যমান না হলেও অমাবস্যার ও পূর্ণিমার মতো এই গ্রহণের প্রভাব কিন্তু আর সকল ভারতবাসীর উপরেই পড়বে কিন্তু। তবে হ্যাঁ বন্ধুরা, এই গ্রহণ এবং মহালয়ের সংযোগকে সাবধানতা অবলম্বন করা উচিত এবং মা দুর্গার আশীর্বাদ ধন্য এই জিনিসগুলি অবশ্যই মহালয়ের বিশেষ তিথিতে বাড়িতে নিয়ে আসা উচিত বন্ধুরা। এবং এই দিনে কি কি সতর্কতা আপনারা অবলম্বন করবেন, এই বিষয়েতে আপনি আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। বন্ধুরা, প্রথম যে জিনিসটি আপনারা নিয়ে আসবেন, আর সেটি হচ্ছে একটি পদ্ম ফুল। পদ্ম ফুল দেবী দুর্গার অত্যন্ত প্রিয় ফুল, তাছাড়া মা লক্ষ্মীরও অতি প্রিয় ফুল। পদ্ম ফুল আবার নানা রকমের হয়। সাদা পদ্ম, গোলাপি পদ্ম ও নীল পদ্ম, এক একটি রঙের পদ্ম ফুল এক একটি দেবী ও দেবতাকে অধিক সন্তুষ্ট করে। পদ্ম ফুল পেলে সমস্ত দেবতারা অত্যন্ত সন্তুষ্ট হন এবং আশীর্বাদ দিয়ে থাকে। মহালয়ের এই বিশেষ দিনে স্নান পর্ব সেরে মা দুর্গার চরণে একটি গোলাপি পদ্ম ফুল আপনারা দিতে পারেন বন্ধুরা, তাহলে মায়ের আশীর্বাদ কিন্তু অবশ্যই পাবেন। মাতৃশক্তির যেই রূপেরই বিগ্রহ হোক বা আলেখ্য হোক আপনার ঠাকুর ঘরে আছে, তারই চরণে আপনারা নিবেদন করতে পারেন এই পদ্ম ফুলটি। বন্ধুরা, যদি পদ্ম ফুল না আনার সম্ভাবনা হয়, তাহলে পদ্ম বীজও আপনারা নিয়ে আসতে পারেন। আর এই দিন বাড়িতে পদ্ম বীজ আনাও কিন্তু অত্যন্ত শুভ। বন্ধুরা, আপনারা পদ্ম বীজের মালাও বাড়িতে নিয়ে আসতে পারেন এবং দেবী দুর্গাকে পদ্ম বীজের মালাও আপনারা পরিয়ে দিতে পারেন। দুর্গাপুজোতে 108টি পদ্ম ফুল লাগে বন্ধুরা, তাই পদ্ম ফুল ছাড়া দুর্গাপুজো হয় না। তাই একটি পদ্ম ফুল দিয়েও দেবী দুর্গার চরণে নিবেদন করার চেষ্টা করবেন এই মাতৃপক্ষের দিনগুলিতে। বন্ধুরা, দ্বিতীয় যে জিনিসটা আপনারা নিয়ে আসবেন, আর সেটি হলো রুদ্রাক্ষ। রুদ্রাক্ষের মধ্যে এক প্রকারের চৌম্বকীয় বা বৈদ্যুতিক শক্তি নিমিত্ত থাকে। এ কথাটা শুধুমাত্র আধ্যাত্মিক জগতের বিশ্বাসী লোকজনই বলছে না, বিজ্ঞানীরাও কিন্তু আধুনিক চিকিৎসারও ক্ষেত্রেও স্বীকার করছে। অনেক প্রকার শারীরিক সমস্যাও কিন্তু রুদ্রাক্ষের ওপর প্রমাণিত। এছাড়াও ভূত প্রেত দমন করতে রুদ্রাক্ষর আশ্চর্যজনক প্রভাব লক্ষ্য করা যায়। আপনারা বাড়িতে মহালয়ার দিন অবশ্যই রুদ্রাক্ষের মালা নিয়ে আসতে পারেন বন্ধুরা। তবে হ্যাঁ বন্ধুরা, এই মহালয়ার দিন যদি নিয়ে আসা সম্ভব না হয়, তাহলে মহালয়া থেকে শুরু করে মাতৃপক্ষে যে কটি দিন আছে তারই মধ্যেও আপনারা রুদ্রাক্ষের মালা নিয়ে আসতে পারেন।
রুদ্রাক্ষ ধারণের অতি পবিত্র বিষয় বলে পরিপূর্ণত হয় সনাতন ধর্মে। আর আপনারা যদি চান এই সময় দুমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। দুমুখী রুদ্রাক্ষ হচ্ছে হর পার্বতীর তত শিব ও শক্তির যুগপথ এর মধ্যে অবস্থান করে, তাই একে অর্ধ নারী খাদ্য হিসেবে ধরা হয়। আর নিয়ন্ত্রণ গ্রহ হচ্ছে চন্দ্র। আধ্যাত্মিক তৃপ্তির জন্য এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। ধন, যশ, জনপ্রিয়তা লাভের জন্য 2, 11 বা 20 মুখী রুদ্রাক্ষের তুলনা হয় না। এই রুদ্রাক্ষ ধারণ করলে বলা হয় মা সমস্ত ইচ্ছা পূরণ করে। এছাড়াও এই সময় বাড়িতে আপনারা নিয়ে আসতে পারেন নবমুখী রুদ্রাক্ষ। আর এদের অধিষ্ঠাত্রী হচ্ছে দেবী দুর্গা। আর নিয়ন্ত্রণ গ্রহ হচ্ছে কেতু। ধারকের জীবনে শক্তি স্বরূপ সঞ্চারিত হয়, ভয় দূর হয়। যারা বারবার বাধাগ্রস্ত হন, সময়কালে বুদ্ধির ভ্রম ঘটে, তারা 9, 18, 27 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আর এই রুদ্রাক্ষকে 9 দেবীর স্বরূপ মনে করা হয়। সমাজে প্রতিষ্ঠার ইচ্ছা থাকলে এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত। বন্ধুরা, মহালয়ার দিন বা মহালয়া শুরু করে দেবীপক্ষের এই দিনগুলিতে আপনারা নবমুখী রুদ্রাক্ষ নিয়ে আসতে পারেন। আর এটিকে নিয়ে আসা মানে মা দুর্গাকে স্বয়ং বাড়িতে নিয়ে আসা। বন্ধুরা, তৃতীয় যে জিনিসটির কথা বলবো, যেটি আপনাদের মহালয়ার দিন আনার কথা বলবো, আর এই জিনিসটা আনার চেষ্টা অবশ্যই করবেন, আর সেটি হচ্ছে একটি চারা গাছ। এবং এই চারা গাছটি হচ্ছে নীল অপরাজিতা গাছ। হ্যাঁ বন্ধুরা, নীল অপরাজিতা ফুলের গাছ কিন্তু বাস্তুমতে এবং জ্যোতিষশাস্ত্র মতে একটি পরিবারের জন্য অত্যন্ত শুভ ও শক্তিশালী। এই গাছটি একটি পরিবার থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর করে এবং বাড়ির পরিবেশ ভালো থাকে এবং ঘরের সমস্ত বাস্তু দোষ দূর করে। যে বাড়িতে অপরাজিতা ফুলের গাছ রয়েছে সেই বাড়িতে রক্ষা করে স্বয়ং মা দুর্গা, এবং সেই পরিবারের ওপর কেউ কিন্তু খারাপ কাজ করতে পারে না। বন্ধুরা, অপরাজিতা ফুলের গাছ যে কোনো বাড়িতে রাখা অত্যন্ত ভালো। এই গাছটি শুভ সময়ে ইঙ্গিত দিয়ে থাকে এবং সমস্ত দেবী দেবতাদের অত্যন্ত প্রিয় এই নীল রঙের অপরাজিতা ফুল। তাই এই ফুল দিয়ে যদি দেবীকে পুজো দিতে পারেন, আত্মশক্তি যে কোনো রূপের পুজো দিতে পারেন, তাহলে কিন্তু যে কাজের জন্য এই পুজোটি করছেন সেই কাজে সফলতা পাওয়া যায়। তাই বন্ধুরা, এই মহালয়ার দিন বাড়িতে নিয়ে আসুন একটি নীলকণ্ঠ ফুলের গাছ এবং এই গাছটি আপনার বাড়ির উঠোনে উত্তর পূর্ব কোণে নিজের হাতে লাগিয়ে দিন। এই গাছটি লাগানো অত্যন্ত ভালো এবং লাগানোর জন্য মহালয়ার দিনটি অত্যন্ত ভালো। আর যদি মহালয়ার দিন একান্ত লাগানো সম্ভব না হয়, তাহলে মহালয়ার দিন থেকে শুরু করে দেবীপক্ষে যে কোনো দিনই কিন্তু অবশ্যই এই নীল রঙের অপরাজিতা ফুলের গাছ আপনার বাড়ির উঠোনে লাগাবেন। আপনারা উঠোনেও লাগাতে পারেন অথবা টবেও লাগাতে পারেন, তবে হ্যাঁ, উত্তর পূর্ব কোণে কিন্তু অপরাজিতা ফুলের গাছটিকে কিন্তু লাগাবেন। মহালয়ার এই দিনটিতে আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন 16 সিঙ্গারের সামগ্রী। বন্ধুরা, মা দুর্গা পুজোর সময় দেবীকে 16 সিঙ্গারের সামগ্রী দেওয়া হয়। আমরা নতুন বস্ত্র মাকে দিই, আলতা সিঁদুর মায়ের জন্য দিই। এই যে সামগ্রীগুলো মাকে আমরা নিবেদন করি দুর্গা পুজোতে, সেইগুলোতে এই জিনিসটি আনার জন্য মহালয়ের দিনটি অত্যন্ত ভালো। তাই বন্ধুরা, দেবী দুর্গাকে আপনারা সামগ্রী দিতে চান দুর্গা পুজোতে, আর সেগুলি আপনার মহালয়ের দিন কিন্তু নিয়ে আসতে পারেন। এছাড়াও আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন রূপোর কয়েন বা রূপোর যে কোনো জিনিস বাড়িতে নিয়ে আসতে পারেন মহালয়ার এই দিনটিতে। আপনার পুজোর কোনো জিনিস, ঠাকুর ঘরের জিনিস কোনো নেয়ার থাকে, আর সেটি কোনো ধাতব জিনিস হয়, মানে রূপোর তৈরি জিনিস বা পিতল কাঁসারের জিনিস অথবা সোনার জিনিস ঠাকুরকে নিবেদন করতে চান, তাহলে সেই জিনিসটি আনতে চান, তার জন্য এই মহালয়ার দিনটি অত্যন্ত ভালো। সেই দিন বাড়িতে ধাতব জিনিস ও নিয়ে আসতে পারেন, তবে কিছু সতর্কতা সববার কিন্তু অবলম্বন করে চলা উচিত। এই বিশেষ দিনটিতে আমিষ জাতীয় খাবার বাড়িতে ঢোকাবেন না, রাঁধবেনও না, খাবেনও না। এই মহালয়ার দিনটিতে নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। আর এই দিন কাউকে আঘাত দেবেন না, মানে বাড়ির কাউকে এমন কথা বলবেন না তাতে তিনি মনে কষ্ট পান, তাকে কিন্তু এক প্রকার আঘাত দেওয়াই হলো। তাছাড়া পশু পাখি কাউকে ঢিল ছোড়া বা কোনো রকম এমন কাজ করবেন না তাতে যারা ব্যথা পায়, এবং সেই দিন বৃক্ষ ছেদন করাও কিন্তু অত্যন্ত খারাপ। ও গাছ কাটবেন না বা গাছ তুলবেন না, বরং তার বদলে সেদিন বৃক্ষ রোপণ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মায়ের আশীর্বাদ পাবেন। পশু পাখিকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করবেন, জল দান করুন, অধিক পূর্ণ ফল পাবেন। বন্ধুরা, এদিন আপনার বাড়ির দরজা থেকে যেন কেউ খালি হাতে যায় না, সেই বিষয়েও কিন্তু খেয়াল রাখবেন। আপনার বাড়ির দরজায় যেই আসুক না কেন, তিনি ভিক্ষুক হোক, ব্রাহ্মণ হোক বা যেই হোক, আপনার দরজায় যেই আসবে তাকে আপনি আপনার সাধ্য মতন
সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু সামগ্রী তাকে দিয়ে তাকে বিদায় দিন। বাড়ির পরিবেশ ইতিবাচক রাখার চেষ্টা করুন। ঝগড়াঝাটি, কলহ, বিবাদ, অশান্তিতে সেই দিন জড়াবেন না। সবার সঙ্গে ভালো ব্যবহার রাখুন, তাহলে কিন্তু দেবী দুর্গার আশীর্বাদ সদা সর্বদাই অবশ্যই পাবেন। তার সাথে সাথে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বাড়ির দরজায় সকালবেলা ঘুম থেকে উঠে জল ঢালুন এবং সন্ধেবেলায় বাড়ির উত্তর পূর্ব কোণে একটি প্রদীপ অবশ্যই প্রচলিত করবেন বন্ধুরা। আর এই ছোট ছোট জিনিসগুলি যদি আপনারা মেনে চলেন, তাতে আপনার পরিবারেরই কিন্তু মঙ্গল হবে এবং আপনার পরিবারে কেউ যদি ক্ষতি করতে চায়, দেবী দুর্গার আশীর্বাদে আপনি কিন্তু এই যাত্রায় মুক্তি পাবেন। তাই বন্ধুরা, এই ছোট ছোট নিয়ম বিধিগুলো আপনারা মেনে চলুন, এতে আপনার সংসারে আপনার স্বামী সন্তানের মঙ্গল হবে বন্ধুরা। তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হয়। জয় মা দুর্গা, জয় মা দুর্গা।